বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো কিছু ছোট ছোট কাপড়ের টুকরো যেগুলো আর কাজে লাগে না, তো ফেলে দেওয়া কাপড় এগুলো দিয়েই কিন্তু আজকেও নতুন একটা অসাধারণ কাজের জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি অল্প কিছু কাপড়ের টুকরো নিয়েছি, তো অল্প কাপড় হলেই হয়ে যাবে। আর কিন্তু এখানে আমি ছোট্ট একটা দেখো ডিশ নিয়েছি। তো এই ডিশগুলো হচ্ছে তোমার ওই মানে চা খাওয়ার কাপের প্লেটের সঙ্গে যে ডিশগুলো থাকে ওই মাপ, একদমই ছোট, বড় ডিশ নয়। তো এই ডিশের মাপ হলেই কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এবার এই ডিশটা নিয়ে এই যে এখান থেকে একটা কাপড় নিয়েছি, তো এটা দেখো এইভাবে করে বসিয়ে রেখে এবার চারিকোল দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এইভাবে মাপটা আমি পেয়ে যাচ্ছি। তো এবার আমি কি করব না, এবার কিন্তু আমি এটাকে কাটিং করে নেব। তো এইটুকু মাপ হলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি কাটিং লাগবে না। তো কতগুলো কাপড়ের টুকরো লাগবে সবই তোমাদেরকে বলে দেব। তো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই রকম সেম একই মাপের তোমরা কিন্তু প্রত্যেকটা কেটে নেবে। তো আমি আগে থেকেই দেখো এতগুলো কেটে রেখেছি, তো এখানে টোটাল কিন্তু 10টা আছে। তো এই রকম 10টা ছোট ছোট কাপড়ের টুকরো হলেই কিন্তু এই জিনিসটা তোমরা বানাতে পারবে। একদম অসাধারণ একটা কাজের জিনিস আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে একটা কাপড় নিয়েছি। তো এটাকে কি করছি দেখো না, এই রকম কিন্তু এই যে দেখো এরকম করে ভাঁজ দিয়ে দেখো এর শেপ মানে চারিকোল দিয়ে এই যে রাউন্ড শেপটা এসেছে, তো এই রাউন্ড শেপে আমি কিন্তু সেলাই করব। তো এখান থেকে পুরোটা সেলাই করতে করতে একদম নিচের দিকে এসে একটুখানি ছেড়ে রেখে আমি সেলাইটা দেখো এখানেই শেষ করব। কারণ এই খোলা মুখটা দিয়ে আমাকে কিন্তু সোজা করতে হবে। তো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো বাকিগুলো তোমরা এভাবেই করে নেবে। এবার বন্ধুরা দেখো, আমি কিন্তু এই চারি কোল দিয়ে ছোট ছোট করে কাটিং লাগাবো, কারণ রাউন্ড শেপে থাকলে কাটিংগুলো লাগিয়ে নিলে এটা কিন্তু যখন সোজা করব খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ হয়ে যাবে। তাই আমি ছোট ছোট টুকরো করে কাটিং করে নিয়ে সোজা করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, কি করতে হবে না, তোমরা কিন্তু সোজা করার পর যে কোনো একটা কিছু নেবে। আমি এখানে একটা পেন নিয়েছি, নিয়ে দেখো এই যে ধারের কোলগুলো সুন্দর করে সেট আপ দেবে। আর এই যে দেখো কর্নারের যে মুখটা আছে ওটা কিন্তু অনেক সময় জড়িয়ে যায়, তো ওটাকে সুন্দর করে কিন্তু শেপ দিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেবে। তো বন্ধুরা, এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু প্রত্যেকটা টুকরো আমাকে ইস্ত্রি করে নিতে হবে। তো ইস্ত্রি করে নিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে, আর যেরকম শেপ আছে ওই রকমই থেকে যাবে। দেখতে সুন্দর লাগার জন্যই আমি কিন্তু ইস্ত্রি করে নিয়েছি। তো প্রত্যেকটা দেখো একটা একটা করে ইস্ত্রি করে রেডি করে নিচ্ছি। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখো আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার কি করব, এবার আমি এখানে দেখো একটার সাথে আর একটা মেলাবো। তো কিভাবে রাখছি, এই যে এখানে এইভাবে করে রাখতে হবে, রেখে আমাকে কিন্তু এবার সেলাই করতে হবে। তো দেখো সোজা সেলাইটা দেব, তাহলে একটা কিন্তু সেটিং হয়ে গেল। এবার দেখো আমি কিন্তু এখানে আরও একটা টুকরো নিয়ে নিলাম। তো এই টুকরোটাও দেখো এই রকমভাবেই সেটিং করব। করে দেখো
এখান দিয়ে সেলাই দেব। কিভাবে রাখছি সেটা দেখো, দেখো হালকা আমি এইদিকে দেখো ছেড়ে রাখছি। তো এইভাবে করেই সেলাই করব, তাহলে একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু টুকরো এইভাবে একটার পর একটা আমি বসিয়ে নেব। তো আমি টোটালি এখানে 10টা টুকরো নিয়েছিলাম। এই 10টাতেই কিন্তু আমার এটা পুরোটাই রাউন্ড শেপ হয়ে যাবে। তো সব কটা টুকরো বসানোর পর শেষের যে টুকরোটা থাকবে ওটা কি করে বসাচ্ছি দেখো। এবার দেখো আমি এই শেষের এই টুকরোটা কিভাবে জয়েন করছি। না, এটা কিন্তু দেখো এইভাবে বসালে এটা ভালো লাগছে না। তো এখান থেকে এই যে এর উপরে এটা রেখে দেখো আমি ভিতর দিকে এটা দিয়ে দিলাম। তো এইভাবে দিলে কিন্তু প্রত্যেকটা একই রকমভাবে থেকে গেল আর সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়ে গেল। তো এখানে আমার আরও একটা কাজ আছে, সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে এই মাঝখানের গোল অংশটা কিন্তু কাপড় সুতো দেখো বেরিয়ে আছে, এটা কিন্তু ভালো লাগছে না। তো এখানে কি করতে হবে, যে কোনো একটা ছোট টুকরো কাপড় গোল করে কেটে নেবে। নেওয়ার পরে সুন্দর করে এখান দিয়ে দেখো এটাকে সেলাই করবে। তো এই ডিজাইনটাকে আরও একটু সুন্দর করার জন্য আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরো এইটা দেখো রাউন্ড শেপ দিয়েই আমি কিন্তু জয়েন করে নিলাম। নেওয়ার পরে কি করব, আমার কাছে দেখো এইরকম একটা লেস আছে। তো এই লেসটা কিন্তু ভিতর দিয়ে দেখো এই যে এখান দিয়ে আমি সেট আপ করবো। নর্মাল সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে সুন্দর করে আমি এটাকে বসিয়ে দিলে দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে। তো এবার তোমাদেরকে বলবো এটা কি কাজে তোমরা ব্যবহার করতে পারবে। তো এটা কিন্তু সুন্দর একটা টেবিল ম্যাট হয়ে গেল। তো কত সহজে টুকরো টুকরো কাপড় দিয়ে এটা বানানো যায় দেখো, আর একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো তোমরা কিন্তু নিজেরাই এইভাবে তোমাদের কাজের জিনিসগুলো তৈরি করে নিতে পারো। তো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।